বাংলাদেশের একটি ছোট্ট গ্রামের নাম ছিল চাঁদপুর। সেই গ্রামে একটি মাটির ঘরে বাস করত একটি মেয়ে, যার নাম ছিল নূর। নূরের বয়স যখন মাত্র ৫ বছর, তখন তার মা মারা গেলেন, আর ৯ বছর বয়সে চলে গেলেন তার বাবা। সেই থেকে নূর একা, না মা না বাবা, শুধু একটি বৃদ্ধ চাচা ছিলেন, যিনি নিজেও অনেক অসুস্থ ছিলেন। নূর ছিল নামের মতোই আলোময়। তার চেহারায় একটি শান্ত সৌন্দর্য ছিল, কণ্ঠে ছিল কুরআনের সুর, আর বুকে ছিল অসীম ধৈর্য। ছোটবেলা থেকেই সে শিখেছিল যে আল্লাহই তার একমাত্র অভিভাবক। প্রতিদিন ফজরের সময় উঠে সে আল্লাহর কাছে হাত তুলত এবং বলত, ইয়া আল্লাহ, আমার কেউ নেই, তুমিই আমার সব। গ্রামের মসজিদের ইমাম সাহেব ছিলেন একজন দয়ালু মানুষ। তিনি নূরকে কুরআন শিখিয়েছিলেন। নূর সূরা মুখস্থ করত আর বুঝত, আল্লাহ বলেছেন, আমি কি তোমাকে এতিম পাইনি এবং তোমাকে আশ্রয় দিইনি। এই আয়াতটি তার বুকে ছিল ঢাল হয়ে। ইয়েতিম হলেও নূর কখনো ভিক্ষা করেনি। সে অন্যের বাড়িতে ছোট ছোট কাজ করত, সেলাই করত, আর তা দিয়ে নিজের খরচ চালাত। সে জানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম, তাই কখনো হাত পাততে রাজি ছিল না সে। গ্রামের মানুষ নূরকে ভালোবাসত। সে যখন হাঁটত, মানুষ বলতো, এই মেয়ের মধ্যে একটা আলো আছে। কিন্তু নূর জানত না যে সামনে তার জন্য কী অন্ধকার অপেক্ষা করছে। নূরের বয়স যখন ২২ বছর, তখন পাশের গ্রাম থেকে একটি বিয়ের প্রস্তাব এলো। ছেলের নাম রাশেদ। রাশেদ দেখতে ভালো, শহরে চাকরি করে। তার পরিবার গ্রামে থাকে, মা রহিমা বেগম এবং ২ বোন। চাচা অসুস্থ শরীরে নূরের বিয়ের চিন্তায় উদ্বিগ্ন ছিলেন। প্রস্তাব শুনে তিনি কিছুটা স্বস্তি পেলেন। নূরকে জিজ্ঞেস করলেন। নূর মাথা নত করে বলল, চাচা যা ভালো মনে করেন। বিয়ের আগে নূর ২ রাকাত সালাতুল ইস্তেখারা পড়ল, আল্লাহর কাছে সাহায্য চাইল। সে জানত যে জীবনের প্রতিটি বড় সিদ্ধান্তে আল্লাহর কাছে পথ চাওয়া উচিত। বিয়ে হয়ে গেল সাদামাটাভাবে। মহর ধার্য হল। নূরের চোখে সেদিন পানি ছিল, কিন্তু কাঁদার মানুষ ছিল না পাশে। যে মা বিদায় দেওয়ার সময় বুকে জড়িয়ে ধরে কাঁদতেন, সে মা নেই। যে বাবা মেয়েকে গাড়িতে তুলে দিতে গিয়ে চোখ মুছতেন, সে বাবা নেই। শুধু বৃদ্ধ চাচা হাত তুলে দোয়া করলেন। নূর নতুন সংসারে পা দিল। প্রথম কয়েকদিন সব ঠিকঠাক ছিল। রহিমা বেগম বাইরে থেকে হাসি খুশি মানুষ, কিন্তু বিয়ের ১ সপ্তাহ যেতে না যেতেই মুখোশ খুলে পড়ল। রহিমা বেগমের ধারণা ছিল যে ইয়েতিম মেয়ে মানেই যে কেউ অত্যাচার করলে কিছু বলবে না, কারণ পেছনে কেউ নেই। কোনো বাবা নেই যে এসে মেয়ের পক্ষে কথা বলবে, কোনো মা নেই যে মেয়ের কষ্ট দেখে সাহায্য করবে। রহিমা বেগম এই সুযোগকে নিজের স্বার্থে ব্যবহার করতে শুরু করলেন। প্রথমে শুরু হলো কটু কথা। সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হলেই শুরু হতো, ইয়েতিমের মেয়ে, কোনো মানুষ নেই শেখানোর। তারপর শুরু হলো তুলনা, আমার ছেলে আরও ভালো মেয়ে পেত, তোমার মতো মেয়ে নিয়ে কি করব। নূর চুপ করে থাকত। সে জানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রাগ সংবরণ করে আল্লাহ তাকে ভালোবাসেন। সে নিজেকে সামলে রাখত। কিন্তু রহিমা বেগম থামলেন না। ধীরে ধীরে কটু কথা থেকে শুরু হলো শারীরিক কষ্ট দেওয়া। নূরকে ভোর ৫টায় উঠিয়ে দেওয়া হতো। রান্না, ঘর মোছা, পানি আনা, গোয়াল ঘর পরিষ্কার করা, সব একা করতে হতো নূরকে। বাড়িতে রহিমা বেগমের ২ মেয়ে ছিল, শিরিন এবং মিলি। তারা কখনো কোনো কাজ করত না, সব কাজ নূরের ঘাড়ে। আর কোনো কাজে সামান্য ভুল হলেই শুরু হতো অপমান। একদিন রান্নায় লবণ একটু বেশি হয়ে গেল। রহিমা বেগম সেই থালা নূরের সামনে ছুঁড়ে দিলেন, বললেন, এই রান্না খাওয়ার যোগ্য না, ইয়েতিমের মেয়ে রান্না শেখেনি। নূর সেই মুহূর্তে বাথরুমে গেল, দরজা বন্ধ করে অনেকক্ষণ কাঁদল। তারপর মুখ ধুয়ে আবার বেরোল, কারণ সে জানত আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। ২ বার বলা, এটা নূরের কাছে ছিল আল্লাহর প্রতিশ্রুতি। রাশেদ শহরে থাকত, সপ্তাহে ১ বার বাড়ি আসত। সে আসলে রহিমা বেগম সব বন্ধ রাখতেন। রাশেদ বুঝতে পারত না আসলে কি হচ্ছে। নূরও কিছু বলতো না, কারণ সে চাইত না সংসারে অশান্তি হোক। একদিন গ্রামের মসজিদের ইমাম সাহেব নূরের অবস্থা সম্পর্কে কিছুটা আঁচ পেলেন। তিনি নূরের চাচাকে খবর দিলেন। বৃদ্ধ চাচা, যিনি নিজে অসুস্থ, তিনি কষ্ট করে নূরের সাথে দেখা করতে এলেন। নূরকে দেখে তিনি চিনতে পারলেন না প্রায়। মেয়ে এত রোগা হয়ে গেছে, চোখের নিচে কালো দাগ, হাতে ক্ষতের চিহ্ন,
বৃদ্ধ চাচার চোখে পানি এলো। তিনি বললেন, মা, তোমাকে কষ্ট দিচ্ছে কেন, বলো আমাকে। নূর অনেকক্ষণ চুপ থাকল, তারপর ধীরে ধীরে সব বলল। চাচা সিদ্ধান্ত নিলেন যে রাশেদের সাথে সরাসরি কথা বলবেন। রাশেদ সেদিনই বাড়ি ছিল। চাচা তাকে ডাকলেন। রাশেদ প্রথমে বিশ্বাস করতে পারছিল না। তারপর চাচা বললেন, তুমি একটু খোঁজ নাও, তাহলেই বুঝবে। রাশেদ এরপর মনোযোগ দিয়ে লক্ষ্য করতে শুরু করল। সে দেখল নূর ভোর থেকে রাত পর্যন্ত কাজ করছে। দেখল নূরের হাতে কাজের চিহ্ন, শরীরে ক্লান্তি, চোখে নীরব বেদনা। একদিন সে আড়াল থেকে শুনল রহিনা বেগম নূরকে কি কথা বলছেন। সেদিন তার বুকটা ভেঙে গেল। সে বুঝল তার নীরবতা আসলে অন্যায়কে সুযোগ করে দিচ্ছিল। ইসলামে স্বামীর দায়িত্ব সম্পর্কে আল্লাহ বলেছেন যে স্বামীকে তার স্ত্রীর অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। রাশেদ বুঝল সে এই দায়িত্ব পালন করেনি। রাশেদ মায়ের সাথে কথা বলল, শান্তভাবে কিন্তু দৃঢ়ভাবে। সে বলল, মা, নূর আমার স্ত্রী, তাকে এভাবে কষ্ট দেওয়া কি ঠিক? সে এতিম, তার কোনো আশ্রয় নেই, এটা কি তাকে দুর্বল করার কারণ? ইসলামে এতিমের সাথে এই ব্যবহার কি জায়েজ? রহিমা বেগম প্রথমে রাগ করলেন, কিন্তু রাশেদ এবার নীরব রইল না। কিছুদিন পর রহিমা বেগম হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। পায়ে ব্যথা শুরু হলো, হাঁটতে পারছেন না। ডাক্তার বললেন অপারেশন লাগতে পারে। পরিবারে বিপদের সময় কে এগিয়ে এলো? নূর। যে মানুষটি তাকে এত কষ্ট দিয়েছেন, তার সেবায় নূর রাত জেগে বসে রইল। ওষুধ দিল, খাবার দিল, পাশে থাকল। রহিমা বেগম অবাক হয়ে তাকালেন। নূর বলল, আপনি আমার স্বামীর মা, আপনার সেবা করা আমার দায়িত্ব। রহিমা বেগমের চোখে পানি এলো। তিনি বুঝলেন তিনি কতটা ভুল করেছেন। যাকে দুর্বল ভেবেছিলেন সে আসলে অনেক শক্তিশালী, কারণ তার শক্তি ছিল ঈমান থেকে। আল্লাহ কোরআনে বলেছেন, মন্দ আচরণ ভালো আচরণ দিয়ে প্রতিহত করো, তাহলে যে তোমার শত্রু সে হয়ে যাবে তোমার বন্ধু। রহিমা বেগম একদিন নূরকে ডাকলেন, তার হাত ধরলেন, অনেকক্ষণ চুপ থাকলেন। তারপর বললেন, আমি তোমার সাথে যা করেছি সেটা অনেক বড় গুনাহ হয়েছে। তুমি এতিম, আমি তোমাকে আশ্রয় দেওয়ার বদলে কষ্ট দিয়েছি। আল্লাহ আমাকে কি মাফ করবেন? নূরের চোখেও পানি এলো। সে বলল, আপনি তওবা করুন। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন, আর আমি আপনাকে মাফ করে দিলাম। রহিমা বেগম সেদিন কাঁদলেন, অনেক কাঁদলেন। তিনি বুঝলেন যে আল্লাহ তাকে এই অসুস্থতার মাধ্যমে সুযোগ দিয়েছেন ভুল বুঝতে এবং ফিরে আসতে। ইসলামে তওবার দরজা সব সময় খোলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি আদম সন্তান ভুল করে, আর সর্বোত্তম ভুলকারী হল সে যে তওবা করে। রহিমা বেগম সেই সুযোগ নিলেন। সময় গেল, রহিমা বেগম পরিবর্তিত হলেন। শিরিন এবং মিলিও একটু একটু করে বুঝতে পারল তারা কতটা অন্যায় করেছে। রাশেদ নূরের কাছে মাফ চাইল। সে সময় মতো সত্য জানার চেষ্টা করেনি, এটা তার ব্যর্থতা ছিল। সে প্রতিশ্রুতি দিল আর কখনো নূরকে একা ছেড়ে দেবে না। নূর সেই রাতে জায়নামাজে বসে শুকরিয়া আদায় করল। সে বলল, ইয়া আল্লাহ, তুমি সত্যিই আমার সাথে ছিলে। প্রতিটি কষ্টের পর তুমি স্বস্তি দিয়েছ, যেমন তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে। আল্লাহ কোরআনে বলেছেন, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। নূরের কষ্টের শেষে এলো শান্তি। তার ধৈর্যের পুরস্কার দিলেন আল্লাহ, একটি সুখী সংসার, একটি ভালোবাসার পরিবার এবং সবচেয়ে বড় কথা, মনের শান্তি। হে আল্লাহ, পৃথিবীর সকল এতিমকে রক্ষা করো। যারা নিপীড়িত তাদের পাশে থাকো, যারা অত্যাচার করছে তাদের হেদায়েত দাও, আর আমাদের সবাইকে এমন মানুষ হিসেবে গড়ে তোলো যারা দুর্বলকে কষ্ট নয়, আশ্রয় দেয়। আমিন। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, নূর তখন জায়নামাজে বসে তাহাজ্জুদ নামাজ পড়ত। চোখের পানি গড়িয়ে পড়ত মাটিতে। আল্লাহর কাছে সে কাঁদত, কারণ সে জানত একমাত্র আল্লাহই তার কষ্টের সাক্ষী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। নূর জানত সেই মুহূর্তে তার দোয়া কখনো ব্যর্থ হবে না। নূর আল্লাহর কাছে শুধু একটাই চাইত, ধৈর্য।
সে প্রতিশোধ চাইত না, কাউকে কষ্ট দেওয়া চাইত না, শুধু চাইত যেন সে সবর করতে পারে এবং আল্লাহ যেন তাকে সঠিক পথ দেখান। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এই আয়াতটি নূরের বুকের গভীরে গেঁথেছিল। সে বারবার বলতো, আল্লাহ আমার সাথে আছেন। ইসলামে এতিমের প্রতি অত্যাচার করা সবচেয়ে বড় গুনাহগুলোর একটি। আল্লাহ তাআলা কোরআনে বারবার এতিমের অধিকারের কথা বলেছেন। সূরা আদ-দুহায় আল্লাহ বলেছেন, সুতরাং তুমি এতিমকে কখনো দুর্ব্যবহার করো না। রাহিমা বেগম হয়তো জানতেন না, অথবা জানতেন কিন্তু ভ্রুক্ষেপ করেননি যে আল্লাহর কাছে এতিমকে কষ্ট দেওয়া অনেক বড় অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোনো এতিমকে নিজের কাছে রাখে এবং তার খাওয়া পড়ার ব্যবস্থা করে, সে জান্নাতে আমার এই 2 আঙুলের মতো কাছে থাকবে। আর যে এতিমকে কষ্ট দেয়, তার জন্য আল্লাহর কাছে কঠিন জবাবদিহি অপেক্ষা করছে। নূর এই কথাগুলো জানত। সে জানত যে রহিমা বেগম যা করছেন তা সম্পূর্ণ অন্যায়, কিন্তু সে এটাও জানত যে প্রতিটি অন্যায়ের বিচার আল্লাহর কাছে হবে। সে নিজে বদলা নিতে যাবে না। এতিমকে অত্যাচার করার শাস্তি সম্পর্কে কোরআনে আল্লাহ বলেছেন, যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে তারা তাদের পেটে আগুন ভরছে এবং শীঘ্রই তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। শুধু সম্পদ নয়, যে কোনো অধিকার নষ্ট করলে এই হুঁশিয়ারি প্রযোজ্য। একদিন নূর অসুস্থ হয়ে পড়ল, জ্বর এলো, শরীর কাঁপছিল, মাথায় তীব্র ব্যথা। সে বিছানায় শুয়ে পড়ল, কিন্তু রহিমা বেগম তাকে উঠতে বললেন, অসুস্থ হওয়ার নাটক করতে হবে না। রান্না কে করবে? বাড়ির কাজ কে করবে? নূর কাঁপা শরীরে উঠল, রান্নাঘরে গেল। চুলার সামনে দাঁড়াতে পারছিল না, মাথা ঘুরছিল, তবু রান্না করল। এর মধ্যে একবার পড়ে যাওয়ার উপক্রম হলো, তবু কেউ সাহায্য করতে এলো না। সেদিন রাতে রাশেদ ফোন করল। নূর কণ্ঠ স্বাভাবিক রাখার চেষ্টা করল, কিছু বলল না, শুধু বলল, ভালো আছি। কারণ নূর জানত সংসারে ফিতনা ছড়ানো ঠিক নয়। সে রাশেদকে মায়ের বিরুদ্ধে লাগাতে চাইত না। সে ধৈর্য ধরে অপেক্ষা করতে রাজি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের সব বিষয়ই অবাক করার মতো। ভালো অবস্থায় সে শুকরিয়া আদায় করে, এটা তার জন্য কল্যাণকর। বিপদে পড়লে সে সবর করে, এটাও তার জন্য কল্যাণকর। নূর এই হাদিসটি আঁকড়ে ধরে রইল। শিরিন এবং মিলি ছিল রহিমা বেগমের 2 মেয়ে। তারা তাদের মায়ের চেয়েও বেশি ক্ষতি করত নূরের। তারা মিথ্যা কথা বানিয়ে মায়ের কাছে নালিশ করত। একদিন বলল যে নূর তাদের জিনিস নষ্ট করেছে, যা সম্পূর্ণ মিথ্যা ছিল। রহিমা বেগম মেয়েদের কথা শুনে নূরকে ডাকলেন। নূর সত্য কথা বলল, সে এই কাজ করেনি, কিন্তু কেউ বিশ্বাস করল না, উল্টো তাকে মিথ্যাবাদী বলা হলো। নূরের চোখে পানি এলো, কিন্তু সে মাথা উঁচু রাখল। সে জানত আল্লাহ সব দেখছেন। মানুষের কাছে সত্য প্রমাণ করা হয়তো সম্ভব নয়, কিন্তু আল্লাহর কাছে প্রতিটি সত্য মিথ্যা লেখা আছে। কোরআনে আল্লাহ বলেছেন, মানুষ যা বলে তা রেকর্ড করার জন্য তার ডানে এবং বামে 2 জন ফেরেশতা বসে আছে। প্রতিটি মিথ্যা অপবাদের হিসাব কিয়ামতের দিন দিতে হবে। নূর সেই রাতে অনেকক্ষণ কাঁদল, তারপর বলল, ইয়া আল্লাহ, তুমি জানো আমি সত্য বলেছি, তুমিই আমার বিচারক। রাশেদ ছিল আসলে খারাপ মানুষ নয়, সে মাকে অনেক ভালোবাসত, আর সেই ভালোবাসায় সে অন্ধ হয়ে গিয়েছিল। সে বুঝতে পারত না মায়ের আড়ালে কি হচ্ছে। একবার সে বাড়ি এসে দেখল নূরের হাতে ফোসকা পড়েছে। জিজ্ঞেস করল, কি হয়েছে? নূর বলল, রান্নার সময় হাত পুড়ে গেছে। রহিমা বেগম পাশ থেকে বললেন, আহা, মেয়েটা কতটা কাজ করে, এতটুকু মনোযোগ থাকলে এই হয়। রাশেদ আর কিছু জিজ্ঞেস করল না। নূর রাতে একা বসে ভাবল, সে কি রাশেদকে সব বলবে? কিন্তু মা ছেলের সম্পর্কে ফাটল ধরানো কি ঠিক হবে? ইসলামে স্বামীর মা মানে অনেক মর্যাদার একজন মানুষ। নূর চাইত না পরিবারে ভাঙন আসুক, কিন্তু এই নীরবতা তাকে আরও বিপদে ফেলছিল। একদিন এমন একটি ঘটনা ঘটল যা নূরের সমস্ত ধৈর্যকে পরীক্ষায় ফেলল। নূরের একমাত্র স্মৃতি ছিল তার মায়ের একটি পুরনো কোরআনের কপি। সেই কোরআন তার মা তাকে দিয়ে গিয়েছিলেন মৃত্যুর আগে। নূর সেটা যত্ন করে রেখেছিল। প্রতিদিন সেই কোরআন পড়লে তার মায়ের কথা মনে পড়ত। একদিন রহিমা বেগম সেই কোরআন দেখলেন এবং বললেন, এই পুরনো জিনিস রাখার দরকার নেই, ঘর নোংরা দেখায়। নূর অনুনয় করল, এটা আমার মায়ের, প্লিজ এটা রাখতে দিন। রহিমা বেগম শুনলেন না, সেই কোরআন তিনি বাইরে ফেলে দিলেন।
নূর সেই রাতে ভেঙে পড়ল। এই প্রথম সে এত জোরে কাঁদল যে বুকের ভেতরটা ফেড়ে যাওয়ার মতো লাগছিল। মায়ের শেষ স্মৃতিটুকুও চলে গেল। কিন্তু কাঁদতে কাঁদতে হঠাৎ তার মনে এলো, আল্লাহ সব দেখছেন, এই কষ্ট বৃথা যাবে না। প্রতিটি অশ্রুর হিসাব আল্লাহর কাছে আছে। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ জালিমদের কাজ সম্পর্কে গাফেল নন।